একটা চাষি ছিল, চাষি। জমিতে লাঙল করতে গিয়ে একটা চকচকে জিনিস পায়। বুঝতে পারলেন? ঠিক। তো সেই চকচকে জিনিসটা রাস্তা দিয়ে একটা লোক দেখতে পেয়ে চাষিটার কাছে আসে। চাষিটাকে বলে, তোমাকে 20 টাকা দিচ্ছি, এটা আমাকে দিয়ে দাও। চাষি বলে, না, 200 টাকা লাগবে। চাষি কি বলছে? 200 টাকা লাগবে। ভদ্রলোক পালিয়ে যায়। কিছুক্ষণ পর ভদ্রলোক আবার ফিরে আসে। বলছে, তোমার যে হাতের কাছে যে চকচকে ছিল, এনাও 200 টাকা দাও। বলছে, এক্ষুনি আগে তো একজনকে আমি 200 টাকা দিয়ে দিলাম। লোকটা বলে, হাই তুমি কি মূর্খ, কি ভুল করলে? ওটা 2 কোটি টাকা দাম ছিল ওই ওই পাথরটার, তুমি 200 টাকায় দিয়ে দিলে। চাষি বলছে, আমি মূর্খ নই, তুমি মূর্খ। আমি তো জানতামই না পাথরটার মূল্য 2 কোটি টাকা। তুই তো জেনেও 200 টাকা নিলে না। আর সেমটা আমরা এরকমই ফ্রি অফ কস্ট পেয়েছি, শুধু জানতে বাকি আছে। বা অনেক মানুষ জেনেও অজানার ভান করছি। আগামী দিন এমন একটা দিন আসছে যেখানে এই বিজনেসটা সামাজিক মান্যতা পেতে চলেছে। সামাজিক মান্যতা মানে জানেন? সামাজিক মান্যতা মানে, আজ থেকে 50 বছর আগে, 60 বছর আগে, মেয়ের বাবা যখন ছেলে খুঁজতো, দেখতো জায়গা জমি কতটা আছে। এখনকার দিনে মেয়ের বাবা কি খুঁজে? চাকরি আছে কিনা। জায়গা জমি মানে তো চাষি, ঠিক তো? তাহলে আজ থেকে 50-60 বছর আগে সরকারি চাকরির সামাজিক মান্যতা ছিল না। লোকে এটা মানতো, সরকারের কাছে চাকরগিরি করে কি হবে, নিজের জায়গা জমি থাকতে। ঠিক তো? তাহলে তখন চাকরির সামাজিক মান্যতা ছিল না, কিন্তু আজকের দিনে আছে সামাজিক মান্যতা। এমনকি এমনই এমনই সামাজিক মান্যতা এসে গেছে, মেয়ের বাপ কানা হয়ে নিজের 18 বছরের মেয়েকে 50 বছরের বুড়োর সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছে। কারণ কি? সে সরকারি চাকরি করে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক। তাহলে আগামী দিন, যেমন সরকারি চাকরি একটা সামাজিক মান্যতা আছে, আগামী দিন মেয়ের বাপ দেখবে যে যেই ছেলেটাকে আমার মেয়েটাকে দিচ্ছি, এই ছেলেটা কি আরসিএম করে। কারণ সামাজিক মান্যতা পেতে চলেছে মানে কি, সেই মেয়ের বাপটা জানে এই ছেলেটার কথাবার্তা, আবভাব, বডি ল্যাঙ্গুয়েজ, মানুষের সাথে পরিচিতি, সমস্ত কিছু সুন্দর। কি মনে হয়, আরসিএম করে আপনাদের মনে হচ্ছে না? যে যদি না আমার বিয়ে হতো আজকে, আমার জন্য কে কে মেয়ে দেখতেন, একটু হাত তুলুন তো। ঠিক। ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে এই জায়গায়। তো সামাজিক মান্যতা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। কারণ আমি আগেও বলেছি, এখনো বলছি, ভারতবর্ষের দুই প্রধান সমস্যা হেলথ আর ওয়েলথ, স্বাস্থ্য আর অর্থ। এই দুটো সমস্যারই সমাধান হতে পারে। আর তার সঙ্গে সংস্কার, কালচার কিন্তু আমাদের তৈরি হতে হবে পারে। গত যে যেমন 2 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস ধরে গুরুকুলে আসছেন, কি মনে হয় আপনি যে মানুষটা গুরুকুলে আসছিলেন, আসার আগে আর এখন দুটোর মধ্যে পার্থক্য নেই? কি মনে হয়? এই সমাজ, পাড়া প্রতিবেশী, কোন শিক্ষা প্রতিষ্ঠান এইটুকু পরিবর্তন করতে পারতো যতটুকু হয়েছে জীবনের গুটি কয়েকটা দিনে? পারতো না। ঠিক আছে? এটা অমূল্য কিন্তু। এই শিক্ষা দীক্ষা, এই কালচার আপনার কতদিন সাথ দেবে? সারা জীবন সাথ দেবে। এক মিনিট। চলুন, তাহলে আমি এবার আলোচনাতে যাই। ঠিক। গতকালকে আলোচনা করছিলাম না? মনে আছে না ভুলে গেছেন সব?
ঠিক। এই পেজটা আলোচনা করেছি তো গতকালকে। ঠিক তো। গতকালকে প্রোগ্রাম শেষে মিঠুন স্যার আমাকে ফোন করেছিল। বলছে স্যার এই যে এখানে লেখা আছে ট্রান্স ফ্যাট ফ্রি, লেখা আছে না, এটার মানে কি? আপনারা জানেন কেউ এটার মানে কি? এটার মানে কি জানেন কিছু? এটা দেওয়া আছে না, কিছু না কিছু কারণ আছে। প্রশ্ন হয়নি যে এটার মানে কি? স্যার প্রশ্ন বল। হয়েছিল বলেই তো কল করেছিলাম না ফোন। না, আপনাকে বলছি না, আপনি বাদ দিয়ে দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে, ওকে স্যার। হুম। হ্যাঁ, জয় আসছেন স্যার। হ্যাঁ বলুন কৃষ্ণ স্যার। ট্রান্স ফ্যাট বলতে যেটা হচ্ছে শরীরে যেটা মানে যে ফ্যাটটা কাজে লাগে না সেই ফ্যাটটা ফ্রি আছে এখানে। হ্যাঁ কিছু কিছু হচ্ছে ঠিক। আর ক্লিয়ার ভাবে মানে হেলগার তেল কি বলছে, ট্রান্স ফ্যাট ফ্রি। মানে এক্সট্রা করে কোনো চর্বি বা ফ্যাট শরীরে জমা হতে দেয় না। তাই একটু একটু হচ্ছে। অ্যাকচুয়ালি ট্রান্স ফ্যাটটা কি, কি জিনিস, এটা আবার ফ্রি লেখা আছে, কি ব্যাপার? প্রশ্ন হয়নি তাই তো? বই পড়ে ছবি দেখে পালিয়ে গেছেন, তাই তো? যেখানে একটা দিয়ে আছে কিছু একটা, এটার মানে কি? আমার দোষ, প্রথমত আমার দোষ, আমি বলিনি। ঠিক। বাদ বাকি সবই বলা হয়েছে, খালি এটা ক্লিয়ার করা হয়নি, ঠিক তো? কিন্তু এইটাই মিঠুন স্যার ধরে নিয়েছে। ঠিক। তাহলে চোখ কেমন হতে হবে? মিঠুন স্যারের মতো, তাই তো? ঠিক। আচ্ছা ঠিক। বলে দিই ট্রান্সফারটা কি। প্রথম কথা, ফ্যাট ছাড়া কি তেল হয়? তেল মানে ফ্যাট থাকবে, ঠিক আছে। ট্রান্সফারটা হচ্ছে এটাই। দেখুন এখানে দেখো ফ্যাট আছে, যে সাফা ফুফা মুফা। দেখুন, স্যাচুরেটেড ফ্যাট, পলি আনস্যাচুরেটেড ফ্যাট আর মনো আনস্যাচুরেটেড ফ্যাট, এটার পার্সেন্টেজ দেয়া আছে, যেটা আমাদের শরীরের ক্ষেত্রে উপকার, যেটা রাইস ব্রান তেলে পর্যাপ্ত পরিমাণে থাকে, অন্য কোনো তেলে এই সঠিক পার্সেন্টেজ থাকে না। জল বেশি খাওয়া ভালো না কম খাওয়া ভালো, বলুন কেউ? পরিমাণ মতো খাওয়া ভালো স্যার, বেশি হলে। হ্যাঁ, যে কোনো জিনিস, ঘুম বলুন, খাবার বলুন, জল বলুন, পরিমাণ মতো সন্তুলন থাকা দরকার আছে, ঠিক তো? সেরকমই এই যে তেলে এই তিনটে ফ্যাটি অ্যাসিড সাফা ফুফা মুফা, এটা তিনটে সন্তুলন থাকা উচিত। এবং যেই ফ্যাটটার কথা বলা হচ্ছে, সেই ফ্যাটটা হচ্ছে যে ট্রান্স ফ্যাটটা, এটা কি না, যেটা হচ্ছে এই যে রাইস ব্র্যান তেলটা যে রিফাইন করা হয়, এটা কিভাবে রিফাইন করা হয়? ফিজিক্যালি না কেমিক্যালি? ফিজিক্যালি রিফাইন করা হয়। ফিজিক্যালি রিফাইন করার জন্য এর মধ্যে ন্যাচারাল ফ্যাট আছে, যেটা হচ্ছে সাফা পুফা মুফা। কেমিক্যালি রিফাইন হয়ে গেলে এই ন্যাচারাল ফ্যাটের থাকে জায়গায় এটা ট্রান্স ফ্যাটে রূপান্তরিত হয়ে যায়। বুঝতে পারছি ব্যাপারটা? ধরুন তেলটা রিফাইন করা হলো, যদি ফিজিক্যালি রিফাইন করা হয়, তেলটার মধ্যে যে ফ্যাটি অ্যাসিড গুলো আছে, যেগুলো আম, যেমন যেগুলো হচ্ছে ফ্যাট আমাদের শরীরে দরকার, একটা ব্যাড ফ্যাট হয়, যে গুড ফ্যাট হয়। ন্যাচারাল ফ্যাটটা ন্যাচারালি কি হয়, আমাদের গুড ফ্যাট হিসাবে আমাদের ধরতে হয়। তো এখানে হচ্ছে যখন ফিজিক্যালি রিফাইন করা হয়েছে, এই তেলের যে তিনটে ফ্যাটটা ন্যাচারালি আসে, আর এটা যদি কেমিক্যালি রিফাইন করা হয়, তাহলে কি হবে, এই ফ্যাটটা ট্রান্স ফ্যাট। ট্রান্স মানে কি, ট্রান্সফরমেশন, মানে ফ্যাটটা ট্রান্স হয়ে গিয়ে গুড ব্যাড ফ্যাটে কিন্তু পরিণত হয়ে যায়। এই এই যে ট্রান্স ফ্যাট, ভালো করে শুনে নিন, কাতে কাতে পাওয়া যায়, ভালো করে শুনে নিন। আপনি এগ রোল খাচ্ছেন, চপ খাচ্ছেন, এই যে অত্যাধিক পরিমাণে ট্রান্সফার থাকে।
কারণ ওদের তেলটা একবার গরম করা হয় না, কতবার গরম করা হয়? বহুবার। ভালো তেলকেও যদি বারবার গরম করা হয় তার মধ্যেও ট্রান্সফার চলে আসবে। ক্লিয়ার বোঝাতে পারছি ব্যাপারটা? শুনছেন সবাই মন দিয়ে? তারা ভিডিও অফ করে আছেন? আরে বেকার অত ভাষণ শুনে কি লাভ হবে? ঠিক। তাহলে কি, যে তেলকে বারবার গরম করা হয় সেই তেলের মধ্যে ট্রান্সফ্যাট চলে আসে। এই ট্রান্সফ্যাটের ফলে কি হতে পারে? এই ট্রান্সফ্যাটের ফলে যেই ফ্যাটটা আমাদের শরীরে যাবে সেই শরীরে কোনো এমন টক্সিন জমা হবে রক্তে রক্তে, ব্লাডে ব্লাডে, শিরায় শিরায় এবং হার্টে, কিডনি, লিভারে, যেই ফ্যাটটা গলিয়ে কোনো ভেজ ওমেগা বের করতে পারবে না। বুঝতে পারছি ব্যাপারটা? দিনের পর দিন ওই ট্রান্স ফ্যাটটা যদি অত্যাধিক মাত্রায় হয়, আপনার কি আছে, কোলেস্টেরল বাড়বে। একটা হয় এইচডিএল, একটা হয় এলডিএল। এইচডিএল মানে গুড কোলেস্ট্রল, এলডিএল মানে ব্যাড কোলেস্ট্রল। তাহলে কোলেস্ট্রল কোনটা বা থাকা উচিত? গুড কোলেস্ট্রল থাকা উচিত। অনেকে বলে না কোলেস্ট্রল বেড়ে গেছে, এটা নর্মাল কথাবার্তা। কোলেস্ট্রল, গুড কোলেস্ট্রল থাকা ভালো, ব্যাড কোলেস্ট্রল বেড়ে গেছে মানে আমাদের শিরায় শিরায় ফ্যাট জমে গেছে। লোক বসে আছে, দুম করে হার্ট অ্যাটাক হয়ে গেল। না মানে ভাববেন সেই ব্যক্তিটা ট্রান্স ফ্যাট যুক্ত খাবার প্রচুর খেয়েছে। কচুরি, সিঙ্গারা, চাউমিন, চপ, ঘরে ফুরোলি, তালগুলগুলি সব খেয়েছে, বারবার তেলকে তেলকে বারবার গরম করে, মার্কেটের তেলে। বোঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে ট্রান্স ফ্যাটটা বোঝাতে পারলাম। এক কথায় কেমিক্যাল রিফাইন যুক্ত রাইস ব্যান রাইস তেলে, যে কোনো তেলে, কেমিক্যাল রিফাইন যুক্ত তেলে ট্রান্স ফ্যাট পাওয়া যায়। আর একটা কথা কি, যেই তেলকে বারবার গরম করা হয়, দেখবেন চপের যে দোকান আছে, এক কোড়া তেল কি মনে হয় আজকেই শেষ হয়ে গেল? ও আর কোনোদিনও পরিবর্তন করে না, ওই তেলেই আরো টিনের তেল ঢেলে দিল। আচ্ছা, তেল তেল ধরুন আজকে ওই তেলটাতে একটা আরশোলা পড়ে গেল, এইরকম দোকানদার কি পুরো তেলটা ফেলে দিবে কি মনে হয়? এরকম ঘটনা ঘটেছে স্যার, বিভিন্ন জায়গায়। হ্যাঁ, স্যার, হ্যাঁ, ঠিক। হ্যাঁ বলুন। যতদিনের দোকান ততদিনের তেল। হ্যাঁ, 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 হ্যাঁ। মানে তার তার বউ অতদিন সাথে নেই, তেল যতদিন সাথে আছে কোড়াতে। ঠিক। তো ব্যাপারটা হচ্ছে ট্রান্সফারটা মোটামুটি ক্লিয়ার তো, মোটামুটি মানুষকে বলতে পারবেন তো, বোঝাতে পারবেন তো? ঠিক। তা মিঠুন স্যারের জন্য সবাই মিলে হাততালি দিন। মিঠুন স্যারের জন্য জানতে পারলাম আমরা সবাই, কারণ আমিও বলতে মিস করেছি এটা। ক্লিয়ার তো? আমি মিঠুন স্যারকে বললাম স্যার কালকে সবার মাধ্যমে বলে দেবো, শুধু মিঠুন স্যারকে বললে কি ভালো হতো? আপনাদের কি মনে হয়? ঠিক। তাহলে এটা গেল। ঠিক। এরপরে আছে কি, এটা তো আলোচনা হয়ে গেছে আমাদের গতকালকে। ঠিক। এখানে আলোচনা চলছিল। ঠিক। এই যে সুস্বাস্থ্য, কোটি টাকার সম্পত্তি। ঠিক। আচ্ছা, আর একটা কথা বলি আপনাকে, তাহলে কত কোটি টাকার সম্পত্তি এটা আমাদের? বলুন মোটামুটি অ্যাপ্রক্সলি কত কোটি টাকার হবে? লক্ষ্মীকান্ত স্যার বলুন, কত টাকার সম্পত্তি এটা? 16 কোটি। প্রায় 16 কোটি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ধরুন লক্ষ্মীকান্ত স্যার, না, আমি ঠিক বুঝতে পারছি দেখুন, না, দেখা যাচ্ছে না। হ্যাঁ মোটামুটি ঠিক আছে, অসুবিধা নেই, মোটামুটি ঠিক। তাহলে তাহলে মোটামুটি 15-16 কোটি টাকার মাল, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি আপনাদের জিজ্ঞাসা করছি, ভালো করে ভালো করে শুনবেন আমার কথাটা। স্যার, এটা তো দাম আছে, কিন্তু শরীরের কোনো মূল্য হয় না। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো বলেছি কালকে, মানে এটাই বলছি আপাতত, দাম, মানুষ দাম পছন্দ করে না। ঠিক। তাহলে আমাদের 16 কোটি টাকা, 15-16 কোটি টাকার জিনিস সবার, তাই তো? আশা করি সবারই হার্ট, কিডনি, লিভার আছে নাকি? না আমার মধ্যে দিচ্ছে, আপনার মধ্যে দেয়নি উপরওয়ালা? সবারই আছে, তাহলে সবারই দাম আছে, তাই তো? না যে গরিব ধনী সবারই একই দাম, তাই তো নাকি? না আলাদা কিছু? ঠিক। একই দাম, তাই তো? এবার ব্যাপার হচ্ছে, আমি আপনাকে বলছি, সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন করছি, ভালো করে বুঝে নিন। আপনার কাছে 16 কোটি টাকা আছে, কত টাকা? আমি বলছি ওই 16 কোটি টাকাটা আমাকে দিয়ে দিন। প্রতি মাসে আপনার কত টাকা করে লাগবে? শরীর ভুলে যান।
আপনার শরীর ভুলে যান, যে আপনি ভাবুন যে আপনার কাছে 15 কোটি টাকা আছে, র মানি, 500 টাকা করে নোট, 2 টাকা নোট তো নেই এখন। 15 কোটি টাকা আছে, ওই টাকা বলছি যে স্যার আপনি আমাকে দিয়ে দিন, প্রতি মাসে কত টাকা করে লাগবে বলুন। ঠিক, হ্যাঁ, ওখানে মিউট অপশনটা টিপে দিন, কত টাকা করে লাগবে বলুন। হ্যাঁ, বলুন কেউ। কৃষ্ণ স্যার, স্যার কথা শোনা যাচ্ছে না। কে? হ্যাঁ হ্যাঁ, বলছি কৃষ্ণ স্যার, 15 কোটি টাকা আপনি আমাকে দিয়েছেন, বলুন হ্যাঁ স্যার। প্রতি মাসে ক টাকা করে লাগবে ন্যায্য, কি মনে হয়? ওটা মোটামুটি হিসাব করে বলুন। প্রতি মাসে স্যার? হ্যাঁ, প্রতি মাসে। স্যার প্রথমত 15 কোটি টাকা দেওয়াই হবে না। হ্যাঁ হ্যাঁ, না ধরুন ধরুন 15 কোটি টাকা আপনার আছে, আপনি 15 টাকা, 15 কোটি টাকার জিনিস। আর্টিকা গাড়ি স্যার পার দেখেছেন? মান্থ আর্টিকা গাড়ি, আর্টিকা গাড়ি ক টাকা দাম? 3 লাখ টাকার মতো। 3 লাখ টাকা। টাটা সুমো দেখেছেন? ক টাকা দাম? 10 লাখ টাকার মতো। আচ্ছা, টাটা সুমো ধরলাম, ঠিক, 10 লাখ টাকা। হুম। 10 লাখ টাকা টাটা সুমো হলে আপনার 1 কোটি টাকা কত কটা টাটা সুমো হবে? 10টা। 10টা। তাহলে 15 লাখ, 1 কোটি টাকার 10টা হচ্ছে 15 কোটি টাকার 150টা। 150টা টাটা সুমো খাটিয়ে আপনি প্রতি মাসে ক টাকা ইনকাম করবেন? মিনিমাম স্যার 15-20 লাখ টাকা। হ্যাঁ, ঠিক, সুন্দর হিসাব করেছেন। আচ্ছা, এবার আমি আপনাদের প্রশ্ন করছি, ভালো করে শুনবেন। এটা কি ন্যায্য বিচার আপনি করছেন? উপরবেলা দেওয়ার 15 কোটি টাকা দামি সম্পত্তি, লোকের কাছে চাকরগিরি করে 500 টাকা রোজে কাজ করছেন। আপনি কি আপনার শরীরের সঠিক ব্যবহার করছেন? সত্যি বলুন, বলুন আপনি, এটা অন্যায় করছি না কি মনে হয়? ঠিক আছে, মোটিভেশন মিনাল, মিউট করো। ঠিক, তাহলে তাহলে ম্যাটারটা বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে ব্যাপারটা হচ্ছে এই জায়গায় আমরা নিজেদের ভ্যালুই জানি না, যার ফলে এই কন্ডিশন। ঠিক, এখানে আলোচনা করছিলাম। তাহলে প্রথম কথা, 1 নম্বর, সম্পত্তিটা এত টাকা, এত কোটি টাকা সম্পত্তি ভুলভাল তেল ঝাল মশলা দিচ্ছি। আর দ্বিতীয় কথা, খাবারও ভুল দিচ্ছি আর ভুল ব্যবহারও করছি। আমরা জানি না আমরা 500 টাকার জন্য একদিনে এই শরীরটাকে একটা লোকের কাছে বেচে দিলাম। ঠিক তো? হিসাব তো তাই বলছে নাকি, না অন্য কিছু বলছি? ঠিক তো? ঠিক, এবার আসি দেহার বিবি করলে কি কি লাভ। যদি দেহার পরে একটা মানুষ করে, সারা জীবনের জন্য আইডিটা গ্রিন হয়ে যাবে, যে কোনো মানুষকে সারা জীবন সে খুশি মতো সুযোগ দিতে পারবে। ঠিক, এরপরে কি, কোম্পানির সমস্ত সুযোগ সুবিধা এবং সার্ভিস এবং আপনি সব থেকে তাড়াতাড়ি পাবেন, অ্যাক্টিভ মেম্বার হয়ে যায়। যে মানুষটা 100% প্রোডাক্ট ইউজ করে সে হচ্ছে এই সংস্থার অ্যাক্টিভ মেম্বার হয়ে যায়। কোম্পানির সমস্ত সুযোগ সুবিধা বা কোম্পানির তার নিজের রকম পার্সোনাল আইডি সংক্রান্ত কোন রকম সমস্যা খুব তাড়াতাড়ি সে পায়। বোনাস ইনকাম, কোম্পানি আমাদের প্রতি মাসে বোনাস দেয় 70,000 ব্যবসার উপরে। কত ব্যবসার উপরে? পুজোর সময় অনেকে বোনাস পায় না, এই সংস্থাতে আমরা প্রতি মাসে বোনাস পাই। যেমন আমি প্রতি মাসে বোনাস পাই। আমি আমি গিয়েছিলাম বাজারে, আমাকে বলছে তাহলে আপনার কি বোনাস দিয়ে দিল কোম্পানি? সে জানে না আর্টসেম ফার্টসেমে, কি বোনাস বলতে পারলাম নি, পুজোর বোনাস, আমাদেরকে প্রতি মাসেই তো দেয়। ধুর, বলবেন না, প্রতি মাসে কি বোনাস দেয়? মানে লোকের হিসাবের বাইরে। লোকের, তাহলে তো অনেক টাকা, ক টাকা দিয়েছে আমি বলবো না। তোমাকে বলে লাভ কি হবে? 10 মিনিট সময় দাও, একদিন বসে আলোচনা করবো, তো ওখানেও আমি ইনভাইট করেছি, ভালো করে বুঝুন ব্যাপারটা। তো ব্যাপারটা হচ্ছে এই জায়গায়, এখানে কি প্রতি মাসে আমরা বোনাস পাই, মান্থলি বোনাস পাই, বাৎসরিক বোনাস পাই। এরপরে কি হচ্ছে, বাৎসরিক বোনাস বছরে পাই, প্রতি বছরে, এবং প্রতি মাসে রয়্যালটি টেকনিক্যাল বোনাস পাই। আপনি যদি রয়্যালটি অ্যাচিভার হন তাহলে প্রতি মাসে রয়্যালটি বোনাস পাবেন এখান থেকে। বলতে পারলাম, যদি ডেহার বিবি থাকে তবেই পাবেন, নাহলে পাবেন না।
ঔষধ খরচা কমে যাবে। এটা বড় বড় আজকে যদি একটা মানুষ হিসাব করে বাৎসরিক তার পরিবারের ঔষধ খরচা, মেডিসিন খরচা, ডাক্তার খরচা কত, 2 টাকার মায়া করে করে ধরুন 20 টাকার মায়া করছে তেলে, ক টাকার? 20 টাকার মায়া। মাসে 5টা তেল লাগে, মানে কত টাকা সেভ করলো? 20 টাকা করে বাঁচিয়ে পার লিটারে টাকা 100 টাকা স্যার। 100 টাকা, তাই তো? হ্যাঁ, বছরে কত টাকা সেভ করলো? 1200 টাকা। 1200 টাকা সেভ করেছে, বিশাল লাভ, বোনাস, ইনকাম। ব্যাস দুম করে বললো পেট যন্ত্রণা হচ্ছে, ডাক্তার লিজা লিজা লিজা, ওষুধ, ডাক্তার, 5,000 টাকা খরচা, কটা লস? স্যার 4800 টাকা লস হবে। এই লস করছে, ওই হিসাবটা করছে নি মানুষ। ঠিক আছে, খালি 20 টাকা দেখছে সব ইনস্ট্যান্ট, ঠিক? তো সেই প্রথম কথা, মানুষদের মুড়ি মুরগির মতো ওষুধ খাচ্ছে। এই ওষুধ খাওয়াটা বন্ধ হয়ে যাবে। মানুষ যখন বনে জঙ্গলে থাকতো না, মানুষের এত রোগ নাড়া ছিল না, ছিল নাকি? কি মনে হয়? এত ওষুধপত্র ছিল নাকি? কিছু ছিল না। ঠিক আছে, সঠিক খাবার দাবার, সঠিক জিনিস খেয়ে কিন্তু ভালো ছিল। তো আজকের দিনে কি সঠিক জিনিস আছে? ফুলকপি আর ফুলকপি আছে, বাঁধাকপি আর বাঁধাকপি আছে, শশা আর শশা আছে, ঠিক? তাহলে কি হচ্ছে, আমাদের শরীরে টক্সিন ঢুকছে, তো তাহলে অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত খাবার খেতে হবে। নার্সিংয়ের প্রতিটা খাবার যত প্রোডাক্টে নিউট্রিশন আছে। আমাদের যে সবজিটা খাচ্ছি পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন পাচ্ছি না। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আমাদের নিউট্রিশনের কমির জন্য আমাদের এক্সট্রা করে নিউট্রিশন নিতে হবে। আর এর কাছে যে নিউট্রিশন আছে, একটা সাধারণ থেকে সাধারণ মানুষও কিনতে পারে এমন রেট আছে। পৃথিবীর বুকে যত নিউট্রিশন কোম্পানি আছে, যত নিউট্রিশন পাওয়া যায়, শুধুমাত্র আরসিএমে এত কম দামে নিউট্রিশন আমরা কিন্তু পাই। এবং আর একটা ভালো খবর আপনাদের বলে দিই, শুনে নিন। আর একটা ভালো খবর বলে দিই, শুনে নিন। নিউট্রিশনের দাম কমে গেছে, আরসিএম এর অনেক প্রোডাক্টের দাম কমে গেছে, তার মানে তো পিভি কমে গেছে, হিসাব বলছে। ঠিক তো? কাল থেকে পিভি আবার বেড়ে যাবে, আগে যা পিভি ছিল তাই পিভি হয়ে যাবে। বুঝতে পারলাম কি পারলাম নি? বুঝতে পারছি ব্যাপারটা? মানে দাম কমেই কিনবেন কিন্তু পিভি বেশি। ও মুখের হাসি দেখুন খালি, ও ঠিক, দাম কমে কিনবেন কিন্তু পিভি বেশি পাবেন, ঠিক? এবার কি করবেন দেখুন আপনি, ঠিক? এবার কি আছে ফটফট করে বলে দিই। বডি স্ক্যান, আমি মনে করি প্রতিটা ব্যক্তির প্রতি মাসে বডি স্ক্যান করা উচিত। যদি খুব বেশি অসুবিধা হয়, প্রতি 3 মাস ছাড়া বডি স্ক্যান করুন। প্রতি 3 মাস ছাড়া বডি স্ক্যান করুন যদি সত্যি নিজেকে সুস্থ রাখতে চান। আবার অনেকের মাথায় ভূত থাকে, বলে দেখবো নি, দেখলেই টেনশন হবে। তাহলে এই সব রোগের কি ওষুধ হতে পারে আপনি বলুন? বলছে না বডি স্ক্যান করবো না, করলেই টেনশন হবে, যা আছে আমার শরীরের মধ্যে থাক বাবা, আমি জানতে চাই না। তাহলে এর ওষুধ কি হবে? তো অন্তত নিজেরা সতর্ক সজাগ হন। ঠিক আছে, তো প্রতিদিন প্রতি 3 মাস ছাড়া নিজের নিজের ফ্যামিলির বডি স্ক্যানটা চেক আপ করুন, ফ্রি অফ কস্ট। এবং এটাও আপনার টিমের মধ্যে এটাকে ডুপ্লিকেট করার চেষ্টা করুন। 10 নম্বর কি, স্টেজে সম্মান। যারা 1,500 পিভি করবে তাদেরকে 7 ডিসেম্বর, প্রতি 4 মাস ছাড়া আমাদের প্রোগ্রাম হবে। এবার প্রোগ্রাম কবে হবে? 7 ডিসেম্বর 2025 রিগেল গেস্ট হাউসে আরো বড় করে, আরো বড় ধরনের অ্যারেঞ্জমেন্ট করে বড় সেলিব্রেশন হবে, ব্যাচ ডে সেলিব্রেশন করা হবে। যে এই মাসে জয়েনিং করেছে, সে যদি এই মাস থেকে 1,500 পিভি করে, অক্টোবর মাস, নভেম্বর মাস পর্যন্ত টার্গেট, তাহলে তাকে সেলিব্রেশন করা হবে। পরের মাসে বা কেউ জয়েনিং হয়েছিল এখনো আইডি গ্রিন করেনি, এই মাস থেকে 1,500 বি করলে কিন্তু তার হয়ে যাবে। আর পুরনো মানুষরা, তারা আগস্ট মাস থেকে যদি 1,500 বি করে থাকে, তাদেরও সেলিব্রেশন হবে। নেক্সট মাসে যে জয়েনিং করবে, সে পরের মাসেই 1,500 বি করে করলে 2 মাস করলেই হবে। এখন লাস্ট মাসে জয়েনিং করেছে, যে লাস্ট মাসেই যদি 1,500 বি করে তাহলে কিন্তু হবে। খালি যাদের আইডি গ্রিন হয়নি বা নতুন টার্মিনের আইডি যারা খুলবে, তারা যেই মাসে 1,500 বি করবে সেই মাস থেকে তাদের কাউন্ট হবে। বুঝতে পারলাম ব্যাপারটা?
ধরুন লাস্ট মাসে কেউ একজনের আইডি গ্রিন হয়নি, সে লাস্ট মাসেই ডেলিভারি করেছে, তাহলে তাকে সম্মান দেওয়া হবে। বা যে কার টার্মিনেট হয়েছিল লাস্ট মাসেই, সে কি করেছে, ডেলিভারি করেছে, তাকে দেওয়া হবে। ঠিক, লাস্টে কি কথা আছে আমাদের ফাইলের লাস্টের পেজ, কি লেখা আছে? সেইটা হচ্ছে ইন্ডিয়ান রেড কালচার মেন্টালিটি, RCM, রেড সিএ কালচার, নিজের মেন্টালিটি, পিওর ভারতীয় কোম্পানি, ভারতবর্ষের কোম্পানি, ভারতবর্ষের প্রোডাক্ট। এই সংস্থার প্রধান উদ্দেশ্য হলো নতুন ভারত নির্মাণ। আমরা 100% প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে নিজের পরিবারের সুস্বাস্থ্যের সাথে সাথে নিজেদের অর্থনৈতিক বিকাশ এবং সমগ্র ভারতবর্ষের বিকাশে যোগদান দিতে পারি। বলতে পারলাম কি পারলাম না? যেখান থেকে প্রোগ্রাম শুরু করেছিলাম, কি বলে শুরু করেছিলাম? মূর্খ কে ছিল? চাষিটা নয়, সে তো চিনতে পারেনি পাথরটা। যে চিনতে পেরেও দরদাম করে পালিয়ে গিয়েছিল, ঠিক তো? তো আমি বলছি, আজকে কিন্তু আমাদের কাছে সুযোগ আছে, এমন একটা সিস্টেম সমগ্র সমাজের কল্যাণের মাধ্যমে নিজেরও কল্যাণ, নিজের পরিবারকে সুস্থ এবং নিজের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবারই মঙ্গল কামনা করতে পারি। দেখুন একটা কথা বলি, সমাজ আপনাকে শেখায় গোটা দুনিয়া আপনার শত্রু, কিন্তু আপনি কি RCM শেখায় যে গোটা দুনিয়া আপনার বন্ধু। আপনি যদি চান আমার জমিটাই আলাদাভাবে উপরওয়ালা বৃষ্টি দিবে, তাহলে ওই স্বার্থপর মানসিকতা রাখলে কোনোদিনও আপনার জমিতে বৃষ্টি হবে না। আমরা যদি চাই উপরওয়ালা বৃষ্টি দুক, আমার জমিতেও হবে, পাশের জমিতেও হবে, কি অসুবিধা আছে? কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে কি আছে? নিজে গরিব হয়ে মরে যাবো, ওকে কোনোদিনও বড়লোক হতে দেবো নি। ঠিক তো? ঠিক এমন একটা বিজনেস, আমরা জাতি ধর্ম নির্বিশেষে পুরুষ মহিলা ছোট বড় শিক্ষিত অশিক্ষিত সমাজের সব শ্রেণীর সব বর্গের মানুষ একসাথে হাতে হাত মিলিয়ে একই একই লাইনে সবাই দাঁড়িয়ে আছে। যে কাজ করতে পারবো সে এগিয়ে যাবো। এখানে এক্সট্রা কারোর জন্য এক্সট্রা কোনো ফ্যাসিলিটি নেই যে উনি বড় লোক, উনি প্রতিষ্ঠিত লোক, উনি ক্ষমতাবান লোক, কোম্পানি ওর জন্য আলাদাভাবে স্টেজ, আলাদাভাবে সিংহাসন সাজিয়ে রেখেছে, এইসব নয়। আমাদের মিটিং এ কি হয়, যে আগে যাবে সে আগেই বসবে। কারোর জন্য সুশান্ত মাইতি স্যার ওর জন্য সিট সিট ছেড়ে দাও, ওইসব গল্প নেই। ঠিক? তাহলে তাহলে ব্যাপারটা হচ্ছে এই জায়গায়, তাহলে মাথায় রাখুন, এই যে গত 3 দিন ধরে আমি আলোচনা করলাম, প্ল্যান শো, ভিশন ক্লিয়ার মিটিং, প্রশ্ন উত্তর এবং 2টো পেজ, সত্যি বলছি এই সমস্ত 4টে ভিডিও রেকর্ডিং আছে। প্রফেশনালি ভাবে যদি একটা মানুষের সাথে কথা বলে, কেউ না বলতে পারবে না। যদি সে মানুষের বাচ্চা হয়, মানুষের যদি রক্ত তার গায়ে বয়, সে না বলতে পারবে না। 4 দিন ধরে যদি আপনি মিটিং দেখেন, ঠিক বলছি না ভুল বলছি? ঠিক? তো সেই হিসাবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিটিং আমাদের হবে, পুজোর ছুটি দেবো কিনা আমি ভাবতে পারছি। আমার বউ বলে ছুটি দিয়ে দেবে, মানে পুজোর ছুটি দিতে হয়, ঈদেরও ছুটি দিতে হবে। পুজোতে কি দাঁত মাজা আপনার বন্ধ থাকে? আমাদের মিটিং হবে, আমি ভেবেছি যে আসবে আসবে, কারণ আমাদের RCM কোনো বাধ্যবাধকতা নিয়ম নেই, না কেনাকাটার বাধ্যতামূলক নিয়ম আছে, না জয়েনিং এর বাধ্যতামূলক নিয়ম আছে, না গুরুকুলে আপনাকে আসতে হবে এরকম বাধ্যতামূলক নিয়ম আছে। আপনার খুশি, আমি প্রতিদিন দাঁত মেজে মিটিং এর লিঙ্ক চালু করব। যে আসবে আসবে, কাউকে আমি কৈফিয়ত জিজ্ঞাসা করবো না যে কেন আসেননি আশা ম্যাডাম, বা কেন আসেননি মঞ্জু ম্যাডাম, বা কেন 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 আসেননি সমীর স্যার। আমি কাউকে কিছু জিজ্ঞাসা করবো না।